সকাল সকাল আজকে চলে এলো পার্সেল। একদম সকাল সকাল আমি পার্সেলটা পেয়ে গেলাম। আজকে অনেক দিন অপেক্ষা করার পর অবশেষে আজকে আমি পার্সেলটা হাতে পেলাম। তো আজকে আমাদের বাড়িতে চলে এলো নতুন ফার্নিচার, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি এসেছে। তো তার পাশাপাশি হচ্ছে আজকে আমি রান্না করেছি সয়াবিন দিয়ে ডিম দিয়ে, একদম আমার প্রিয় একটা ডিশ, যেটা আমি রান্না করে ফেলেছি। আর তার পাশাপাশি ব্রেকফাস্টে একদম ফাঁকিবাজি আজকে যেটা করেছি আমি, তার কারণ আজকে ছিল সারাদিন অনেকটা বেশি কাজ, আর আমার সোনা পাখির বদমাইশির তো কোনো শেষ নেই। এই যে দেখো, তোমরা এইরকম সুন্দর করে কেকে সাজো, আমাকে একটু কমেন্ট করে জানিও। গলার মধ্যে চুড়ি কেকে এর আগে কখনো কেউ পরেছে কি আমি জানি না। তো এই হচ্ছে আজকে সকালে, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের মেঘটা দেখছি, জাস্ট ফাটাফাটি লাগছে ওয়েদারটা। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসমিনি ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তো আজকে দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরেটা দেখছি বেশ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বাইরে একদম মেঘ করে আছে, খুব ভালো লাগছিল আজকে সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে। তো তারপরে দেখো সকালে উঠে রান্নাঘরের জানালাটা একটু খুলে দিলাম। তো খুলে দিয়েই দেখছি বাইরে সবজি মাছ সব কিছু একদম সকাল হয়েছে মানে একটা একটা করে আসা শুরু হয়ে গেছে। আর এই যে আমার বাসনগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো এই হচ্ছে আপাতত আমার রান্নাঘরের অবস্থা। তো তারপরে দেখো চাটা এখানে বানিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম সোজা ঘরে। তো এবার আমি আর আমার সোনা পাখি বসে খুব আরাম করে শান্তিতে গল্প করতে করতে সকালে চা খাওয়াটা কমপ্লিট করে নেব। আর এখানে সোনা পাখি আমার সঙ্গে বসে বসে এখন গল্প করছে। আর সোনা পাখির একটা কিন্তু এখন খুব বদমাইশি বেড়েছে, সেটা হচ্ছে কি একটাই বিস্কিট খাবে প্রথম কথা, তারপরে আর কিছু খাবে না। তারপরে হচ্ছে আমাকে বলছে, মাম্মি এখানে 4টা বিস্কিট আছে, তো একটা আমি খাবো বাদ বাকিটা তুমি খাবে মাম্মি, এখানে হিসাব করে সোনা পাখি আমাকে বলছে। আর আমার সোনা পাখি যেটা এখন একটু বদমাইশিটা বেড়েছে, সেটা হচ্ছে মানে সকালের খাওয়াটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে টিভি দেখতে বসে যাচ্ছে। তো আমি এই কদিন ধরে দেখছি এর একটা পদক্ষেপ আমাকে নিতেই হবে, বুঝতে পারছি। তো দেখো এখানে সকালের ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি, একদম ফাঁকিবাজি ব্রেকফাস্ট যাকে বলে। কারণ আমার না সকালবেলাতে এই ব্রেকফাস্ট ভালো কিছু বানাতে গেলে না দুপুরে রান্নাতে লেট হয়ে যাচ্ছে। তো সে কারণে একদম যত সিম্পল করা যায় ততটাই ফাঁকিবাজি আমি সকালের খাবারটা করে নিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর আজকে তো কি রান্না হবে তোমরা তো প্রথমেই জেনে গেছো। তো আজকে রান্না হচ্ছে কিন্তু সয়াবিন আলু, তার মধ্যে ডিম। তো আমার বেশ ভালো লাগে, আমি না প্রথমে একদিন ইউটিউবে রান্নাটা দেখেছিলাম। তো দেখার পর আমার বেশ ভালো লেগেছিলো, দেখে কেমন একটু লোভ লোভ পাচ্ছিল। তো সে কারণে আমি ভাবলাম একবার বাড়িতে রান্না করে দেখি, সয়াবিনের সঙ্গে ডিম মন্দ যাবে না, ভালোই যাবে। তো তারপর দেখো আমি রান্নাটা যখন করেছি না, সত্যি আমি একবার খেয়ে ফ্যান হয়ে গেছি, সে কারণে আবারও বানিয়ে ফেলেছি। তো এর আগে আমার চ্যানেলে তোমরা দেখেছো এর আগেও সয়াবিন দিয়ে ডিম রান্না। তো আজকেও দেখো বানিয়ে ফেলেছি, কালারটা হয়েছে বেশ সুন্দর, আর খেতে হয়েছিল অসাধারণ টেস্টি একদম। তো তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে। তো তারপরে সোনা পাখি দেখো এখানে গোসল করা হয়ে গেছে। তো সোনা পাখি না এখন খাটের উপরে, আগে যদি দাঁড়িয়ে থাকতো আমি চুলটা ভালো করে আঁচড়ে দিতে পারতাম, কিন্তু এখন না সোনা পাখি খাটে দাঁড়ালে আমি আর ওর মাথাটাই মানে আমার হাত যায় না ঠিকভাবে। তো বলি সোনা তুমি বসো, আমি চুলটা আঁচড়ে দিই। সোনা পাখি আমার লম্বা হয়ে গেছে, গায়ে কিন্তু একটু মাংস লাগেনি, শুধু মাথাতেই লম্বা হচ্ছে, জানি না আমি যে কবে ওর গায়ে একটু মাংস হবে। তো সোনা পাখি এখন গোসল করে বসে আছে পুরো রেডি। আর আমি তো সোনাকে বলছি, সোনা তুমি গোসলটা করে নাও, খুব খিদে পেয়েছে। সোনা পাখি তো কথা শোনেই না একদম। তো সোনা পাখি এখন জেমস নিয়ে বসছে, বাবা জেমসটা না গোসল করার আগে বসে বসে খাচ্ছিল। তো আমি বললাম সোনা আমাকে একটু দাও, আমাকে বলছে দাঁড়াও এখন না আমি গোসল করে আসি, তারপর দুজন বসে বসে মজা করে খাবো। তো আমি বলছি ঠিক আছে। তারপর আমি চাইছি আমাকে একটা দাও, তারপর বলছে না না তোমার তোমার ড্রেসের কালারের এর মধ্যে নেই, এর মধ্যে নেই ম্যাচিং। আমার ম্যাচিং নাকি, মানে আমার নাইটির সঙ্গে ম্যাচিং করে নাকি আমাকে খেতে হবে, না হলে নাকি জেমস খাওয়া যায় না। তো তারপর এত বড় একটা পিস দিয়েছে, আমি বললাম না বাবা তুমি খাও, আমি খাবো না। তো তারপর দেখো দুপুরের খাবারটা নিয়ে চলে এলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সোনা পাখি এখনও সেই জেমস খাচ্ছে, আর এদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি। তো আজকের মেনুতে ছিল শুধু এই সয়াবিন ডিম দিয়ে একটা তরকারি আর ভাত। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এবার আমি আর সোনা পাখি দুজনে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ আমার আর হচ্ছে না, পেটের মধ্যে ইঁদুর আমার ডন দিচ্ছে। তো এবার দুপুরে খাওয়াটা করে নেবো। আর সোনা পাখি প্রতিদিন যেটা করে, হা করে টিভি দেখতে দেখতে ভাতটা খাবে, টিভি অফ হয়ে গেলে ভাত খাওয়া ওরা শেষ হয় না। তো এভাবেই কাটছে আমাদের দিন, বেশ ভালোই কাটছে দিনগুলো আলহামদুলিল্লাহ। তো এখন সোনা পাখি দেখো এদিকে একটা একটা মুভির একটা সিন হচ্ছে, যে সিনটা দেখে সোনা পাখি একদম ভয়তে কুঁকড়ে গেছে। সোনা পাখি এখানে সাপ দেখে ভয় পাচ্ছে, তো বালিশের মাথায় উঠে পড়ছে, একবার আমার ঘাড়ে উঠছে, একবার কোলের মধ্যে ঢুকে আসছে। তো এই করছে। এদিকে আমার খাওয়া হয়ে গেছে, সোনা পাখি তবুও ভাত নিয়ে বসেছিল। তো তারপর আবার সোনা পাখিকে গালে তুলে আবার আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাতটা খাইয়ে দিলাম।
তো এই হচ্ছে আমাদের দুপুরের কাহিনী। তো খাওয়া দাওয়া করে একটু আসলাম, বলছি সোনা আসো শুই। তারপর এই যে লজ্জা পাচ্ছে, মাম্মি তুমি কাউকে দেখিও না, আমি এটা কি করে ফেললাম মাম্মি, গলার মধ্যে সব চুড়িগুলো দিয়েছে আর আমি হাতটা ধরেছি, আমি বলছি সবাইকে দেখিয়ে দেবো আজকে, তুমি বাড়ি কত রকমের বদমাইশি করো, আমি সবাইকে দেখিয়ে দেবো। তাই বলছে না না ভুল হয়ে গেছে, আর করবো না আর করবো না। এই যে এইভাবে ছুরিকে গলার মধ্যে ঝোলাই, মানে মাথার মধ্যে কোথা থেকে আসে এর উদ্ভট উদ্ভট বুদ্ধিগুলো। তো সোনা পাখি এখন এই যে অনেক নাচানাচি করছে, গলার মধ্যে চুড়ি পরে অনেক আনন্দ, আমি বুঝতেই পারছি, একদম নতুন একটা জিনিস করে বসে আছে। তারপর পেয়ে গেছে ছাতা। এইবার এই ছাতাটা যে দেখেছে, ছাতাটা খুলে এখন ঘরের মধ্যে ব্যাঙের মতো বসে থাকবে। তো এখন আমরা একটু বাইরে বেরাবো, একটু মার্কেটের দিকে যাব, একটু দরকার আছে, সেটাও তো তোমরা বুঝেই গেছো যে কি দরকার আছে। আসলে একটা ফার্নিচার দেখে এসেছিলাম, একটা আলমারি, তো অনেক বেশি ভালো লেগেছিল, তো সেটাই আজকে আনতে যাওয়া হবে। তো সে কারণে এখন বার হব। তো বাইরে ওয়েদারটা খারাপ, সে কারণে ছাতাটা বার করেছি। আর এই যে আমার সোনা পাখি, সোনা পাখি হচ্ছে দাও একটু ছাতাটা মাম্মি, একটু বসি, ছাতা খাটি, এখন বসে থাকবে। তো আবার রাগ করছে আমার সোনা পাখি। তারপর দেখো না, ছাতাটা যেই খুলে দিয়েছি, সোনা পাখি কি হাসি। এই এই সময়টা দেখে আমার একদম আমার নিজের ছোটোবেলা মনে পড়ে গেল, যে একটা সময় ছিল যে আমি ছাতার মধ্যে এইভাবে সারা দুপুর বসে বসে খেলা করতাম। তো সোনা পাখিও সেরকমই হয়েছে। তো এদিকে দেখো রাতে মানে অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। আমরা গেছিলাম মার্কেটে, সেখান দিয়ে ফার্নিচারটা নিয়ে বাড়ি এসেছি। আসার পর প্রচুর খিদে পেয়ে গেছে, বাড়ি এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো না, মানে ডিমের অমলেটটা আজকে মানে যা তা হয়ে গেল, যা তা। তবুও করে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের ব্লগটা কিন্তু শেষ করতে পারিনি, পরের দিন সকালে গিয়ে আমি ব্লগটা শেষ করেছি। তো সকালবেলাতে দেখো এই যে পার্সেল এসেছে একদম সকাল সকাল। তো পার্সেলটা এখন ওপেন করা হবে। পার্সেলের অবস্থাটা দেখে তো আমার মনে হচ্ছিল যে ভিতরে হয়তো জিনিসটা মোটেও ভালো হবে না, কারণ এর উপরটা যে অবস্থা, আমি ভাবছিলাম কোথায় হয়তো ছিল, গোজা ছিল, পড়েছিল, সেখান থেকে এনে পার্সেলটা আমাকে হ্যান্ডওভার করেছে। তো আমি প্রথমে ভিতর থেকে না মানে প্রচণ্ড ভয় ভয় কাজ করছিল যে হয়তো জিনিসটা ভালো হবে না, টাকাটা পুরোটাই আমার নষ্ট হয়ে যাবে। তো অবশেষে দেখো আমি এইখানে এখন পার্সেলটাকে ওপেন করছি। তো এটার মধ্যে আছে একটা টুইস্টার, একটা হচ্ছে ব্যায়াম করার একটা প্রয়োজনীয় জিনিস, টুইস্টার, যেটার মধ্যে বডিটা পুরো টুইস্ট করা যাবে। তো সেটা আমি একটা অনলাইন অ্যাপ থেকে দেখে এটা আমি অর্ডার করেছিলাম। তো অবশেষে না দেখি জিনিসটা ভালো এসেছে, যাক প্যাকেজিংটা খারাপ হলেও জিনিসটা আমি একদম ঠিকঠাক ভালো পেয়ে গেছি। তো সোনা পাখি এখানে দেখো বার করেছে, তো বার করে এখন দেখছি না ঠিকঠাক আছে। আমি তো ভাবছি আমি হয়তো উঠে দাঁড়ালে ভেঙে যাবে কি কিছু হবে। তো এটা হচ্ছে 70 কেজির বেশি, এর উপরে যদি 70 কেজির মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি এটা ইজিলি ইউজ করতে পারবে, এটা নষ্ট হবে না। 70 কেজির ওভার ওয়েট যদি কেউ থাকে, এটা ইউজ করলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় একটা, কারণ এটা সেই হ্যাভি ওয়েট নিতে পারবে না। তো সেই কারণে সোনা পাখি দেখো না, সব কিছু সোনা পাখি আগে শুরু করে। তো সোনা পাখি এটা এখন হাতে নিয়ে ভুম ভুম করে এখন গাড়ি চালাচ্ছে আমার সোনা পাখি। তো এই হচ্ছে আজকে আমাদের। তো আরও কয়েকটা আমি অর্ডার করেছি জিনিস, তো সেগুলো আসলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো এই যে এখানে সব কিছু লেখা আছে, কি কি মানে বডিতে ভালো হবে সেগুলো সব কিছু লেখা আছে। আর এই যে দেখো আজকে আমাদের যে ফার্নিচারের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে আমার একটা কিউট ছোট্ট একটা সুন্দর আলমারি। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। দেখো ভিতরটা আছে হোয়াইট আর পিঙ্কের মধ্যে, আর বাইরে বেশ একটু রোজ রোজ করে বেশ সুন্দর একটা ডিজাইন করা আছে। এই হচ্ছে আমাদের আজকের ফার্নিচার, যেটা আনতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে, তো কেমন লাগছে তোমরা একটু জানিও যে আলমারিটা কেমন হয়েছে। আসলে সংসারে একটা একটা করে জিনিস যখন নিজে হাতে করে আনা হয় না, তখন সত্যি আনন্দটা অনেক বেশি লাগে। আর এদিকে দেখছো ড্রেসিং টেবিলটা এদিকে ছিল, তোমরা তো আগে দেখেছো জানো, তো সেটা আমি এদিকে দিয়ে দিয়েছি, কারণ ঘরে আর আমার একদমই জায়গা নেই। তো সে কারণে এই হচ্ছে আলমারি। আর মিনি আলমারি নেওয়ার কারণ হচ্ছে যে বড় আলমারি আমাদের রুমে ঢোকানোও অনেক সমস্যা, আর মানে সিলিংটা যেহেতু নিচু, সে কারণে উঁচু আলমারি দিলে অতটা ভালো লাগবে না। তো এই হচ্ছে আজকের ভ্লগ। আর দেখো সমস্ত জামা কাপড়গুলো এখানে আছে। তো এইবার দেখো না, এবার হচ্ছে মেন কাজ শুরু। মেন কাজ শুরু মানে আমি প্রথমে ভাবছিলাম আলমারিটা বেশ সুন্দর পরিষ্কার আছে, আর পরিষ্কার করতে লাগবে না। তারপর একটা টিস্যু নিয়ে যেই না পরিষ্কার করা শুরু করেছি, দেখছি প্রচুর নোংরা আছে, এখনও ভালো মতো পরিষ্কার করতে হবে। এদিকে দেখো শোকেসটাও আমি খুলে নিয়েছি, সমস্ত জামা কাপড়গুলো এবার ভালো করে গুছিয়ে নেব আলমারিটা পুরোপুরিভাবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এইদিকে দেখো আলমারি আমার গোছানো হয়ে গেছে, সব জিনিস এখনও গোছানো হয়নি, কিছুটা আমি রেখেছি, এখনও অনেক জিনিসপত্র এর মধ্যে আসবে। তো সেগুলো আমি পরে আবার সময় মতো সুন্দর করে গুছিয়ে নেব। আজকে আমার এনার্জি একদমই আসছে না। তো তারপর ন্যাপথলিন নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। আর ন্যাপথলিনের গন্ধ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখো প্রতিটার মধ্যে একটা দুটো করে দিয়ে দিয়েছি।
তো এই হচ্ছে আজকে আমাদের ব্লগ। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর আমাদের এই নতুন ফার্নিচার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিও। তো দেখো আরও দুটো ন্যাপথলিন ছিল, সেটা আমি দেখো আবার শোকেসের মধ্যে অ্যাড করে দিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।